হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসছি নরসিংদীর নাগরিয়াকান্দার গোল্ডেন স্টার পার্কে। তো আজকে আমি আপনাদেরকে গোল্ডেন স্টার পার্কটা ঘুরে ফিরে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি। ঢাকা জেলা থেকে মাত্র 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত নরসিংদী জেলা। রাজা নরসিংহের নামে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছিল নরসিংদী। আজকে আমরা ঘুরে দেখব নরসিংদীর বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক, গোল্ডেন স্টার পার্ক। নরসিংদীর গোল্ডেন স্টার পার্কে আপনি বাসে কিংবা ট্রেনে যেতে পারবেন। গুলিস্তান, সায়দাবাদ, মহাখালী বা ঢাকার যে কোনো জায়গা থেকে নরসিংদী ভৈরবগামী বাসে চড়ে নামতে হবে নরসিংদীর পাঁচদোনা অথবা সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড। এখান থেকে অটোতে চড়ে সরাসরি গোল্ডেন স্টার পার্কে যেতে পারবেন। তবে আজকে আমরা নরসিংদী যাব ট্রেনে চড়ে। এখন আমি চলে আসলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন 11 সিন্দুর প্রভাতী কমলাপুর থেকে ছেড়ে যাবে সকাল 7টা 15 মিনিটে। শোভন চেয়ারে কমলাপুর থেকে নরসিংদীর ভাড়া নিয়েছে 70 টাকা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা প্রথমে যাব নরসিংদী রেলওয়ে স্টেশন, এরপর যাব নাগরিয়াকান্দা ব্রিজের পাশে গোল্ডেন স্টার পার্কে। আমার স্টেশনে আসতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ঢুকে পড়লাম স্টেশনের ভেতর। ভেতরে ঢুকে সামনে থাকা ডিসপ্লে থেকে দেখে নিলাম ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। 11 সিন্দুর প্রভাতী ট্রেনটি আছে 1 নং প্ল্যাটফর্মে। দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে। 11 সিন্দুর প্রভাতী ট্রেনটি কিশোরগঞ্জ পর্যন্ত যাবে। ট্রেনটি 15 মিনিট দেরি করে 7টা 30 মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যায়। সকাল 9:30টায় আমরা চলে আসলাম নরসিংদী রেলওয়ে স্টেশনে। যেহেতু সকাল সকাল এখানে চলে এসেছি, তাই নাস্তা করা হয়নি। এই স্টেশনের পাশের একটি হোটেল থেকে সকালে নাস্তা করলাম। এরপর অটোতে চড়ে রওনা হলাম নাগরিয়াকান্দি ব্রিজে। নরসিংদীর মোড়ে মোড়ে রয়েছে নান্দনিক কিছু ভাস্কর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম নাগরিয়াকান্দি ব্রিজের কাছে। গোল্ডেন স্টার পার্কটি নরসিংদীর মেঘনা নদীর তীরে নাগরিয়াকান্দি ব্রিজের পাশে অবস্থিত। অলরেডি আমরা চলে এসেছি নরসিংদী গোল্ডেন স্টার পার্কে। তো এখন আমরা টিকিট কাটবো। টিকিটের মূল্য 100 টাকা, তার মধ্যে একটি রাইড ফ্রি। যদিও এর আগে টিকিট মূল্য ছিল 50 টাকা, এখন 100 টাকা করা হয়েছে। এবার চলুন ভিতরে যাওয়া যাক। এখানে পার্ক আর তার পাশে নাগরিয়াকান্দি ব্রিজ।
ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখা মিলবে বাহারি রকমের ছাতা দিয়ে সাজানো সুন্দর রাস্তা, যা দেখতে সত্যিই অসাধারণ। শুরুতে এখানে প্রজাপতি আকৃতি সুন্দর একটি গেট দেখতে পাবেন। ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখা মিলবে বাহারি রকমের ছাতা দিয়ে সাজানো সুন্দর রাস্তা, যা দেখতে সত্যিই অসাধারণ। পুরো পার্কটি অনেক সাজানো গোছানো, সবুজ প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় এই গোল্ডেন স্টার পার্কে। এই পার্কটি ঢাকার কাছে বর্তমানে সবচেয়ে বড় সূর্যমুখী ফুলের বাগান হিসেবে পরিচিতি পেয়েছে। ফুলের সিজনে এখানে হাজারো সূর্যমুখী ফুলে ছেয়ে যায় পুরো পার্ক। শুধু সূর্যমুখী ফুল নয়, এখানে আছে টিউলিপ সহ শীতকালীন নানান ধরনের ফুল। সূর্যমুখী ফুল দেখতে চাইলে এখানে আসার সেরা সময় হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। আমরা ফেব্রুয়ারি মাসের শেষ সময়ে এসেছি, এখন সূর্যমুখী ফুলের সিজন শেষ হয়ে গেছে। এই পার্কের ভিতরে রয়েছে ছোট বড় সবার জন্য বিভিন্ন রকমের রাইড, বাচ্চাদের খেলার জিনিস, বিভিন্ন ধরনের খাবার, চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের বাগান, পিকনিক করার স্পট। এখানে ছবি তোলার জন্য কয়েকটি স্ট্যাচু আছে। টিকিটের সাথে একটি রাইড ফ্রি থাকলেও বাকি রাইডগুলোতে উঠতে 50 টাকা করে লাগবে।
সিজনের সময় প্রতিদিন হাজারো মানুষ এই ফুলের রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি, তাই লোকজনও কম। গোল্ডেন স্টার পার্কে রাইড আছে বেশ কয়েকটি, তবে ছোটদের জন্যই বেশি। পার্কটা যদিও খুব একটা বড় না, তবে অনেক সুন্দর। আমরা এখন উঠব সুইং চেয়ার রাইডে। কেনাকাটা আর খাবার দাবারের জন্য রয়েছে বেশ কয়েকটি দোকান। নরসিংদী গোল্ডেন স্টার পার্কে রাতের ভিউ আরো বেশি সুন্দর, তবে আমরা রাত পর্যন্ত এখানে থাকবো না। গোল্ডেন স্টার পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তো আজকের মতো গোল্ডেন স্টার পার্ক থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।